আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। সম্প্রতি আমরা জানি আমাদের বাংলাদেশে বন্যার প্লাবনে প্রায় 10টি জেলা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং মানুষ খুব অসহায় হয়ে পড়েছে। আমরা সকলেই জানি যে কি জন্য আমাদের বাংলাদেশে এত বড় ধরনের বন্যা হয়েছে। আমরা অনেকেই মনে করছি যে ইন্ডিয়ার ফারাক্কার বাঁধ হতে পারে, আবার অনাবৃষ্টির কারণেও হতে পারে। না, আপনি ভুল ভাবছেন। আসলে ঠিক কী কারণে এত বড় ধরনের বন্যা বাংলাদেশের উপরে এসেছে তার মূল কারণ থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে আসি রহস্যময়ী 100-এর আজকের এপিসোডে বাংলাদেশে বন্যার সম্পর্কে একটি নতুন ঘটনা। তো স্বাগতম আপনাকে রহস্যময়ী 100-এর একটি নতুন এপিসোডে। ফারাক্কার বাঁধ হলো একটি গুরুত্বপূর্ণ বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। এই বাঁধটি 1975 সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তর করে কলকাতা বন্দরে নবত বজায় রাখা। বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। ফারাক্কার বাঁধের ইতিহাস ও নির্মাণ। ফারাক্কার বাঁধের পরিকল্পনা মূলত 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকেই শুরু হয়। হুগলি নদীতে পলি জমে যাওয়ার কারণে কলকাতা বন্দরের প্রভাব কমে যাওয়ায় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই সমস্যার সমাধানের জন্য ভারতের পরিকল্পনাকারীরা গঙ্গা নদীর কিছু পানি হুগলি নদীতে স্থানান্তর করার জন্য একটি বাঁধ নির্মাণের প্রস্তাব দেন। 1961 সালে ফারাক্কা বাঁধের নির্মাণের কাজ শুরু হয় এবং এটি শেষ হয় 1971 সালে। বাঁধটি 1975 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত। এটি 2240 মিটার অর্থাৎ 7350 ফুট দীর্ঘ এবং এতে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বাঁধটির পাশাপাশি একটি 38 কিলোমিটার দীর্ঘ ফিল্টার ক্যানাল নির্মাণ করা হয়েছে যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায়। ফারাক্কার বাঁধ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের বিদ্রোহের মূল কারণ হলো গঙ্গা নদীর পানি বন্টন এবং এর ফলে বাংলাদেশের নদী ব্যবস্থা ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব। নিচে এই বিদ্রোহের কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হলো। 1 নম্বরে রয়েছে পানির প্রভাব কমে যাওয়া। ফারাক্কার বাঁধের মাধ্যমে গঙ্গা নদীর পানি হুগলি নদীতে স্থানান্তর করা হয়, যার ফলে পদ্মা নদীতে পানির প্রভাব উল্লেখযোগ্যভাবেই কমে যায়। বিশেষত শুকনো মৌসুমে জানুয়ারি থেকে মে যখন নদীর পানি স্বাভাবিকভাবে কমে থাকে, বাঁধের কারণে পদ্মা নদীর পানি আরও কমে যায়। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষি ও মৎস্য ও জলজ সম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। 2 নম্বরে রয়েছে পরিবেশগত ক্ষতি। পদ্মা নদীর পানি প্রবাহিত কমে যায়, এর নবতা কমে যায়, যা নদীর তীরবর্তী অঞ্চলে পলি জমা হয়। পলি জমা হওয়ার প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে এতে নদীর আরও সংকুচিত হয়ে যায়, তা কৃষিজমি এবং বসতবাড়ির জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এছাড়াও পানির অভাবে বাংলাদেশের অনেক জলাভূমি শুকিয়ে যায়, যা পরিবেশগতভাবে ভারসাম্য নষ্ট করে। ফারাক্কার বাঁধের কারণে বাংলাদেশে বন্যার ঝুঁকি। ফারাক্কার বাঁধের কারণে বাংলাদেশে বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষত বর্ষা মৌসুমে বাঁধের অপসারণে এবং গঙ্গা পদ্মা নদীর পানি প্রবাহিত নিয়ন্ত্রণের পদ্ধতি নিম্ন অঞ্চলগুলোতে বন্যা সৃষ্টি করতে পারে। ফারাক্কার বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত হয়, এর স্বাভাবিক প্রভাব বাধাগ্রস্ত হয়। বর্ষাকালে যখন ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানির স্তর বৃদ্ধি পায়, তখন বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়। এই অতিরিক্ত পানি পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশের নিম্ন অঞ্চলে প্রবেশ করে, যা সেসব অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে যদি একবার বড় পরিমাণে পানি ছাড়া হয়, তাহলে পরবর্তী অঞ্চলগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। নদীর পলিজমা ও নবরতা হ্রাস। ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীতে পলিজমা বাড়ছে, এতে নদীর নবরতা কমে যাচ্ছে, যা বন্যার সময় পানি নিরাস্কারের পথে বাধা সৃষ্টি করে। ফলে নদীর পানি তীরে উঠে আসে এবং বন্যার তীব্রতা বাড়ায়। হ্যালো বন্ধুরা, আপনি এতক্ষণেই বুঝে গেছেন আসলে মূলত আমাদের বাংলাদেশে কী কারণে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, এবং তা মূলত ফারাক্কা বাঁধের কারণে। শুষ্ক মৌসুমে যখন আমাদের বাংলাদেশের নদীগুলোতে পানি সংকুচিত হয়ে পড়ে, তখন নদীগুলোর চর জাগ্রত হয় এবং পলি জমে যায়। এর কারণে যখন বর্ষার মৌসুমে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়, তখন আমাদের নদীগুলোতে ভালোভাবে পানি প্রবাহিত হতে পারে না। এর কারণে নদীর পানিগুলো তীরে অববাহিত হয়, যার কারণে আমাদের দেশে বন্যা প্লাবনের আশঙ্কা হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, এটি রহস্যময়ী 100 ইউটিউব চ্যানেল। এখানে বিশ্বের আনকমন, ইন্টারেস্টিং ও রহস্যময়ী ফ্যাক্ট ভিডিও উদ্ঘাট করা হয়, যা হয়তো আপনি আগে কখনো কোথাও দেখেননি। তাই এরকম ভিডিও সবার প্রথমে পেতে আমাদের রহস্যময়ী 100 ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য